শহরের কোলাহলকে ছাড়িয়ে আজ আমরা চলে এসেছিলাম আমাদের পাশেই খুব কাছেই হাসনাবাদের একটি রিসোর্ট, খোলা হাওয়া রিসোর্টে। সেখানে এসে এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে, তারই বর্ণনা কিছু দিলাম। এখন যে ঘরটার দিকে আমি যাচ্ছি, এটা আমাদের ঘর ছিল। এটার নাম হচ্ছে ভৈরব, দেখুন লেখা আছে এরকম। এটা হচ্ছে তার পাশের ঘর, যেটার নাম তরি। আর এটা তাদের ব্যালকনি আর কি। এই ব্যালকনিটা তাদেরই, এরকমভাবে ব্যালকনি করা। এখানে চূর্ণী, সরস্বতী, যমুনা, তারপরে এরকমভাবে নানা রকম নাম দেওয়া, সুস্বাগতম, এরকমভাবে নানা রকম নামকরণ করা। ঠিক এরকমভাবেই প্রতিটা ঘরে আলাদা আলাদা নাম রয়েছে, যেই আইডিয়াটা আমার কাছে প্রচণ্ড ইউনিক লেগেছে এবং কোথাও যেন একটা শান্তিনিকেতনের ছোঁয়া পেয়েছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমি ওনাদের যে মালিক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছে, তাদের কাছ থেকেও জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে কোনো কারণে কোনো সূত্রে তাদের সাথে একটা শান্তিনিকেতনের যোগাযোগও রয়েছে, যার কারণে সেখান থেকেই কনসেপ্টটা তারাও পেয়েছে। মানে এতটা সুন্দর লাগলো যে আমরা হোটেল বা রিসোর্ট মানেই জানি হচ্ছে রুম নাম্বার থাকে, যে 1, 2, 3, 4 কি 104, 105, 106 এরমভাবে। এখানে রুম নাম্বারটাই হচ্ছে এই নামকরণগুলো। অর্থাৎ কোনো ঘরের নাম ভৈরব, আপনার চাবিতে লেখা রাখবে ভৈরব। কোনো ঘরের নাম চূর্ণী, তাহলে সেখানে এরকমভাবেই সুন্দরী, গড়ান, হেতাল, এইভাবেই নামগুলো করা রয়েছে। এবং যেটা খাওয়ার ঘর ছিল সেটার নাম ছিল হচ্ছে পেট পুজো। আর যেটা আমাদের রান্না হচ্ছিল সেই ঘরটার নাম ছিল হচ্ছে হ্যাংলা হেসেল। তো এরকম সুন্দর সুন্দর নামকরণের মাধ্যমে পল্লী গ্রাম বাংলার যে রূপ, তার সাথে আমাদের যে বাঙালি আনা এত সুন্দরভাবে এই রিসোর্টটার মধ্যে আমি পেয়েছি, এটা সত্যিই আমার কাছে অনন্য লেগেছে। এবং এদের ব্যবহার, খাওয়া দাওয়া সমস্তটাই আমি বলবো যে সত্যি 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 মানে অপূর্ব। যেমন খাওয়া দাওয়া, এই শীতের মধ্যেও গরম খাবার দাবার দেওয়ার দিকে তাদের যে আগ্রহ বা চেষ্টা, সেটা অনবদ্য ছিল। এবং এই যে এখন দেখছেন, এটা আমার ঘরটা ছাড়িয়ে গিয়েই কিন্তু এই রিসোর্টের মধ্যেই এই সর্ষে ক্ষেতটা রয়েছে, ছোটো ছোটো আম গাছ রয়েছে। যেই এইটুকু আম গাছেও কিন্তু আম হয়েছে। ছোট ছোট নারকেল গাছ রয়েছে, যেই নারকেল গাছগুলোর মধ্যে নারকেল হয়ে রয়েছে। আর এই যে নারকেল গাছ আর এই যে গ্রাউন্ডটা দেখছেন সর্ষে ক্ষেতের পাশেই, এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড। এখানে ঢেকি, তারপরে ওই দোলনা টাইপের যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো রয়েছে। এই পেছন দিকটাতেও ওদের আরও এক্সটেনশন করার কাজ চলছে, আরও এটাকে বাড়ানোর দিকে ওরা নজর দিয়েছে। এবং এই যে আর এই সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, এটা পুরো ঘুরে গিয়ে ওই ঝিলের পাশ থেকে আসছে। এবং এই ঝিলের পাশটা অনেকটা, আমি পুরোটা যাইনি, এই মাথা থেকে ও মাথা তুলছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা দূরত্ব রয়েছে এখান থেকে। আর এই সাইড দিয়ে সমস্ত কটেজগুলো রয়েছে, ওদের বিল্ডিংও রয়েছে, কিন্তু কটেজগুলোই আমরা নিয়েছিলাম কারণ ওগুলো বেশি ভালো লেগেছিল। এইবার হচ্ছে আর একটা পার্ট, এই একদিনের যে প্যাকেজ রয়েছে তার মধ্যে ইনক্লুডেড থাকে, সেটা হচ্ছে নদী বক্ষে ভ্রমণের মাধ্যমে ওখানেই আমাদের লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারটাকে ওরা দিয়ে থাকে। এবং এই যে দুপুরের খাবার খেতে খেতে নদীর সৌন্দর্যকে অনুভব করতে করতে যে আনন্দ, সেটা সত্যিই অনন্য, আবারও বলছি। তার সাথে যেটা, এই যে দেখতেই পাচ্ছেন আমরা কতটা এনজয় করছিলাম। তো আর তার সাথে যেটা বলবো যে নদী বক্ষ মানে শুধু যে কোনো একটা নদীর বক্ষে চলে গেলাম বা নদীতে আমরা খেলাম সেরকমও নয়, এটার একটা আলাদা বিশেষত্ব রয়েছে। সেটা হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশ বর্ডারের একদমই পাশে, মানে যে ইছামতি নদী আসলে আমাদের ওখানেই। রিসোর্ট থেকে এটা মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। তো সেখান থেকে এই নৌকাটা ওদের রিসোর্টেরই নৌকা, রিসোর্টটার নাম খোলা হাওয়া রিসোর্ট।
অনেকেই ইউটিউব চ্যানেলে এগুলো দেখেছেন হয়তো, এই রিসোর্টটাকে শুনেছেনও। তো যাই হোক, সেখান থেকে আমরা ওদেরই যে লঞ্চ রয়েছে তাতে করে আমরা চলে গেছিলাম। এটা আমরা যাচ্ছি হচ্ছে ওই বাংলাদেশ বর্ডারের কাছেই ছুটে চলেছে লঞ্চ এখন, এবং বর্ডারের কিছুটা আগে গিয়ে ওরা আরেকটা হল্ট নেয়। তারপরে ওখান থেকে বিএসএফের পারমিশন নিয়ে আমরা বাংলাদেশের ভেতরে ঢুকে ওটা টাকি সাইড দিয়ে ঘুরে মানে লঞ্চ থেকেই আপনারা টাকি দেখতে পারবেন, তারপরে আসে। আবার দেখুন এখানে বিকেলবেলায় এই প্যাকেজের মধ্যেই থাকছে হচ্ছে ঝুমুর নাচ। ছোট্ট ছোট্ট মেয়েরা এবং এখানকার আদিবাসী গোষ্ঠী যারা আছে তারা এসে ঝুমুর নাচ করে। যে ঝুমুর নাচ বা যে ফোক ড্যান্সগুলোকে আমরা সবসময় পছন্দ করি, এগুলো আমাদের মনকে অন্তরকে সত্যিই নাচিয়ে দিয়ে যায় যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। এবং আমাদের যে সংস্কৃতি, পশ্চিম বাংলার যে সংস্কৃতি, ট্রাইবালস যে সংস্কৃতি রয়েছে, এই সমস্তগুলোকেই যেন একটা আলাদাভাবে তুলে ধরেছে এই খোলা হাওয়া রিসোর্ট। এবং এদের ব্যবহার, আমি আবারও বলছি, এদের সমস্ত কিছুই, টোটাল প্যাকেজ, টোটাল আয়োজন, খাবার দাবার সত্যি 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 খুব প্রশংসনীয়। এবং এই নাচের মাধ্যমেও এখানে যারা নাচ করছে এদের কাছ থেকে আমরা জানতে পারি যে এরা কিন্তু পড়াশুনো করে, প্রত্যেকে ছোটো ছোটো মেয়ে, কেউ 9-এ পড়ে, কেউ 10-এ পড়ে, এরকমই। এবং এই শেষের দিকে যেটা হয় সব ক্ষেত্রেই, যে এদের সাথে আমরাও একটু পা মিলিয়েছিলাম নাচে, কারণ মন তো নেচে ওঠে গান শুনলেই। বিশেষ করে বাংলার মাটির গান, বাংলার আদিবাসী গোষ্ঠীর গান, এগুলো সত্যিই আমাদের অন্তরকে নাড়িয়ে দিয়ে যায়। তাই তখন পা অটোমেটিক তালে তালে নেচে ওঠে। পায়ের নাচও আমরা মানে পাকেও আর আমরা কন্ট্রোলে রাখতে পারি না। যাই হোক, তো সেইভাবেই আমরাও নেচে উঠেছিলাম এদের তালে তালে, এদের সুরে সুরে। এরপরেই এই যে টোটাল প্যাকেজটা বলছি, এই প্যাকেজটার মধ্যে মানে একদিনের প্যাকেজের মধ্যেই আপনারা এটা পেয়ে যাবেন। পাশে আমি বলেছিলাম ওই যেখানে দেখালাম সর্ষে ফুল, তার পাশে এরকম প্লেগ্রাউন্ড আছে, আগেই বললাম, সেখানেই সবাই খেলছি। এরপর এই জায়গাটা যেটা দেখছেন, এটা কিন্তু অন্য জায়গা, এটা ওখান থেকে 10 মিনিটের ডিস্টেন্সে। এটা আবার রিসোর্টের, পুরো রিসোর্টটার ছবি। এই ছবিটা রাত্রিরে নেওয়া হয়েছে, ওই জন্য আলোটা দিয়ে এরকম দেখাচ্ছে। আর এই লঞ্চটা করেই আমরা দুপুরের যে লাঞ্চ দেখালাম আপনাদেরকে, যেটা করে গেছিলাম সেটা। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা কিন্তু ওদের, আমরা বললাম যে আগেই যে কটেজগুলো ছিলাম, আর এইটা হচ্ছে ওদের দালান বাড়ি। ঠিক আছে, যদি কেউ মনে করেন দালান বাড়িতে থাকবেন তাহলেও থাকতে পারেন। এইবার যে এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু অন্য জায়গা, এটা ঘোষ বাড়ি বলে, এখান থেকে 1 ঘন্টার মতো ডিস্টেন্সের এই জায়গাটা। আমাদের যেহেতু হাতে অনেক, কারণ ওদের চেক ইন হচ্ছে 11টা, চেক আউট হচ্ছে 10টা, তাই হাতে টাইম থাকার জন্য আমরা এই স্পটটাও ঘুরে গিয়ে মধ্যমপুর থেকে আমরা ট্রেন ধরে আমাদের বাড়ি ফিরে আসি। তো এই অবধি ছিল আমাদের একদিনের এই ট্যুরটা। এত ভালো লেগেছিল, সেই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।